যে মালিকের নুট আমি এখনো খাই, এই জমিতে পা দিলে কি করবা তুমি? জান নিব। তারা কেন ঘরে যাইব? কে সে? সে আমার স্ত্রী। তারার সুখ কায়দা নেই। কেমনে? তারার স্বামীরে খুন কর। তোমারে দেখা আমার মনের মধ্যে কেমন জানি দোলা লাগছে। কয়টা পিঠা রাখছিলাম তারা জামার জন্য, একটু পৌঁছায় দেয় না বাপ? আমারে মাফ করেন মালকিন, একটু গেলে কি হয়? আপনি আমার অন্য কাজ দেন, আমি করে দিচ্ছি। থাক, তাহলে তুই যা, আমি গিয়ে দিয়ে আসবো। না দিলে তারা আবার রাগ করবো। তারা খবর পাঠাইছে শওকত আলী পিঠা খাওয়ানোর খুব শখ হয়েছে, এখন পাঠান লাগবো। থাক তুই যা, আমি যাব। আচ্ছা, আমার কাছেই দেন। কি করো? এই দুধটুকু আমি আব্বাজানের জন্য রাখছিলাম, এমনিতে ওনার শক্তি নাই। উনি দুধ খায় কি করবো? বুড়া মানুষ, আজ না হয় কাল তো মরেই যাইব, তারা দুধ খাওয়া কাম নাই। দেখলা দেখলা বউ, বিশেষটা বাপেরে কি কয়। সত্য কথা কারো ভালো লাগে না বাজান। দেখো আমিরুদ্দি, তোমার বউ পোলাপানরে নিয়ে আসো, আমরা হইসই কইরা থাকি, তুমি নিজেরে তো শেষ কইরা দিতেছো। 7 দিন হইল না এই বাড়িতে আসছো, এখন এই বাড়ির লোকজনের উপর কাঠি করাও। এখন থেকে তুমি আমার কথা চলবা, উঠতে বললে উঠবা, বসতে গেলে বসবা, পরিষ্কার? আমি তো রে বাড়ি ছাড়া করুম। আরেকজন নড়ার শক্তি নাই, মুখে মুখে যুদ্ধ। শোনো বাজান, তোমার আদরের বউ কেন এই বাড়িতে আসছে কিচ্ছু বুঝো না। সে তার বাপের বাড়ির সম্পদের মালিক হয়েছে, মায়েরে বড় লোকের ঘরে বিয়া দিছে, এখন আসছে এই বাড়ির সম্পদের আশায়। সি আমিরুদ্দি, এটা তুমি কি কইলা? তোমার সাথে আমার হিসাব হবে পরে। আমি ওর নামে সব লিখে দেবো, তোর আমি কিচ্ছু দেবো না। সম্পদ কিভাবে লিখে নিতে হয় আমার জানা আছে। পানি খাবো তারা। আপনার শরীর কি খুব বেশি খারাপ? খুব সুন্দর একটা স্বপ্ন দেখা মনটা খুব খারাপ লাগতেছে। কি স্বপ্ন? দেখলাম আমার 2 ছেলে মেয়ে কে আমারে বেশি ভালোবাসে তাই নিয়ে ঝগড়া করতেছে। একটা কথা বলি? বলো। আল্লাহ ইচ্ছা করলে আপনার স্বপ্ন সত্য হইব। জানি না। আপনি বসেন, আমি আপনার মাথায় হাত বুলায় দেই। আমারে ভালোবাসো তারা? মায়া করো? জানি না কেমনে আমি আপনারে এত মায়া করি। তোমার মায়া আমি বুঝতে পারি তারা। জুলেখার মায়া আমি বুঝতে পারি নাই, বড় বউয়ের মায়াও বুঝতে পারি নাই। তুমি কি চাও আমার কাছে?
কিছুই না, শুধু আমার পাশে থাকেন আপনি। তুমি আমার কাছে আকাশের চান চাও, আমি তোমার আকাশের চান আইনা দেব। আমিও যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারি। একটা গান শোনাও না তারা। আমার গলায় তো সুর নাই। বয়াতি কাকার খবর দিই। কি ভাইতি নতুন গান কি মানলা? মানলাম তো কয়েকটা গান, আমি তো এবার কটা গান গাইতে হবে। এই মফিজ, কি ভাই? ওই আমার ওই পাঞ্জাবিটাতে তো দেখি কি সুন্দর, রক্তের শিখার মতো রং, সুন্দর। ঘর নাই সংসার নাই এত রং দেখো কেন তুমি? থাকতো সংসারে বোঝা বুঝতাম মজা। বদি কাকা, শওকত আলীর বউ তোমার একবার যাইতে কইছে। কে তারা? কেন? গান গাওয়া ছাড়া কেউ তোমার কোনোদিন ডাকছে? মাটি কাটার জন্য নিশ্চয় তোমার ডাকবো না। এ তোর কি হয়েছে রে? তোরা তো রক্ত গরম কে? তোমার এত কিছু জানার দরকার কি? যাও শওকত আলীর বাড়ি যাও, জামাই বউরে সুন্দর দেখা দুইটা প্রেম বিষয়ক গান শোনায় আসো, পাঞ্জাবিটা পরে দিও। কিরে মানা, চা খাবি? না। তোর শার্টটা তো পুরান হয়ে গেছে। ওই মাফিজ, মানার একটা সবুজ রঙের শার্ট বানায় দিস। মালিক, আমি খুন করতে রাজি। চুপ চুপ, কি কর? আইসে শুনবো তো। শুনুক, আমি কাউরে ডরাই না। কখন খুন করতে হবো কন। ওই মাফিজ, যা ভাত খেয়ে। খিদা নেই। আমি কইছি তোর খিদা লাগছে, যা এনে 20 টাকার বেশি খরচ করবি না। ধরতে তাড়াতাড়ি যা। এদিকে আয়। খুনটা রাইতে করবি যখন সামনে কেউ থাকবো না। সবার সামনে খুন করতে পারি, আমি কাউরে ডরাই না। খুনটা কেন করবি কত? সহ্য হয় না। শোন, আমার জমির দলিলটা আগে নিয়ে নিবি, তারপর কোপ দিবি। মনা আপনারে ডাকছে, কিন্তু সে কি কইরা জানলো? আমি তো মাত্র সবুরে পাঠাইলাম। তা তো আমি জানি না মা। আশ্চর্য। যাও বয়তি কাকা, আপনি বসেন, আমি ওনারে ডাকতেছি। আচ্ছা। আর শোনেন, সকাল থেকে ওনার শরীর মন দুইটাই খারাপ, জানেন তো। গান গাইয়া ওনার মন ভালো করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি এক কাম করেন, তারারে গিয়া বলেন আমার খুব অসুখ, বাঁচি কিনা সন্দেহ, তারার একটু দেখতেছে। তোমার কি মাথা খারাপ? এই কথায় সে আসবে কেন? আপনি এত কিছু জানেন, অভিনয় করতে জানেন না? যাত্রাপালায় দেখছেন না কত ছোট ছোট পোলা পান্ডা কত সুন্দর করে শিখানো কথা কয়, আর আপনার বয়স হলে গিয়ে 50, আপনি পারবেন না? কতদিন দেহি না মায়ের মুখ, শুনি না সেই কহিলে নামে কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাড়ি,
মরা নদীর চর। দিঘির জলে হাঁসের খেলা, হরের চালে দুপুর বেলায় রঙ্গিলা কৈতর। উঠানে ছড়ায় না সোনার ধান, হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন ধরি না ডোবায় মাছ, করি না সেই মরা নদী মিঠা পানি পান, হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন দেহি না মায়ের মুখ, শুনি না সেই কহিল নামে কালাপাহির গান, হায় রে তারা। পরাণ, হায় রে আমার যদি একটা ছেলে আর একটা মেয়ে হয়, আমি কোনো অংশে মেয়েটার কম যত্ন নিব না। ধরি না ডুবায় সম্পত্তির ভাগও সমান দেব, এমন ঘরে বিয়া দেব যেখানে মেয়েদের সম্মান আছে। এসব কি কথা কন? জানি না, চোখ বন্ধ করলেই আমি দেখি আমার মায়াটা গলা চড়াই আছে। এত ওষুধ খাওয়ানোর দরকার কি? সেবা একটু বেশি মনে হইতেছে ভাবি। মতলব কি তোমার? খবর তো সবই পাই। ওইদিকে তো ভাইয়ের জমি জমা লয়ে বিশাল কেঁচা লাগাই থুয়ে আইছো। আব্বারে পটলাম। ওই তুই যা, যে আমার এই মৃত্যুর দুয়ার থেকে ফিরাই আনছে তার সম্পর্কে একটা বাজে কথা বললে তোর জিহ্বা আমি টাইনা ছিঁড়া ফেলাম। যা তোর কামে যা, যা। বুঝবা, যখন তোমার পটলায় পুটলায় জমি তোমার সব লেখে লইব, তোমার রাস্তায় ফেলাই দিব, তখন বুঝবা। আব্বাজান, আমি কোনো কিছু দাবি করব না। আমি খালি একটুখানি আশ্রয়ের আশায় আসছি। আপনি সব দোষ আমার গো মা। তখন যদি আমি তোমাকে তারে না দিতাম তাহলে আজ এসব ঘটনা ঘটতো না। তুমি আমার মাফ করে দিও মা, নইলে আমি বইরাও শান্তি পাবো না। আপনি মুরব্বী মানুষ আব্বা। না রে মা, মুরব্বী পাপ করে গো মা, পাপ করে। তাই আমি আমি একটা প্রায়শ্চিত্ত করছি। মা একটা কাম করো তো, ওই ট্রাঙ্কটা খোলো, খোলো খোলো, দেখো ওই উপরে একটা দলিল আছে, বাড়ি করো। যাও মা। দেখো উপরেই দেখো। বসো।
এই ভিটাটা আমি তারার নামে লিখে দিছি। এখন কাউরে কিছু বলার দরকার নাই, এটা তুমি যত্ন করে তোমার কাছে রাখো। কাঁদো না মা, কাঁদো না। তারার বাপ এসে বাইসা নাই, এই ভিটা তারার দাবি। না না তারা, কাল সকাল পর্যন্ত টিকবে কিনা বলা যায় না। একবার কি খালি বলবা তুমি তারা ক্ষমা করছো, যাবা তারা। মামা ওনার শরীরটা ভালো না, আজ থাক, আমি কাল ভোরেই যাই। যাও তারা, কতক্ষণ আর লাগবো? আপনারে পৌঁছাই দিয়েন। কি বলেন আপনি? বাড়ি পুরা খালি, সবুরও তো নাই। সবুর গোদাম বন্ধ করে এখনই চলে আসবো, তুমি যাও। তাহলে আপনিও চলেন না? আমি চলো। কি হলো? না, কিছু না। তোমরা যাও, অত দূর হাঁটতে ইচ্ছা করতেছে না। সেই ভালো বাবাজি, চলো তারা, তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি আসবা।